যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময়। যখন যেটা আমরা শুনবো প্রথমেই আমাদের চিন্তা করব যে আমরা কি করতে পারছি। এই দুনিয়া দুনিয়া থাকবে, এই মানুষ মানুষ থাকবে, আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না, আমার কথা শুনবেন। তোমার পাশের বাড়ির লোকে দাড়ি ছোট ছিল, বউ পর্দা করতো না, মেয়েরা পশ্চিম নষ্টি করতো, এই প্রশ্ন আমাকে করবেন না। কাজে এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেন। হ্যাঁ, দাওয়াতের দায়িত্ব আছে, পারলে দাওয়াত দেন, বলেন। যদি সাহসে না করলে বোবা শয়তান হয়ে যান, দোয়াটা করেন, আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও। আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে, যেভাবে এই সাহাবী করছেন। তিনি বলছেন, ওই সাহাবী যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না, তাই আমার খুব ভয় হচ্ছে, কখন জানি কিভাবে আমার অন্তরে হয়তো অহংকার এসে গেছে, হয়তো কিয়ামতের দিন আমাকে আটকা পড়তে হবে, এই ভয়ে আমার কান্না আসছে, আমি ঠেকাতে পারছি না। অহংকার হৃদয়ের বিষয়, অহংকার বাইরের বিষয়, বাইরে কিছু প্রকাশ পায়। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সৌন্দর্য চাই, সুন্দর জামা, সুন্দর কাপড়, সুন্দর চুল, সুন্দর পোশাক, সুন্দর বাড়ি, সুন্দর বাহন, এটা কি অহংকার? তিনি বলেন, না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হল হৃদয়ের ভিতরে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। আর এই বড় মনে করার প্রকাশ হলো যে মানুষকে ছোট মনে করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষের প্রতি হেয় মনোভাব নিয়ে মনে রাখা বা তাকানো, আর সত্যকে গ্রহণ করতে কষ্ট লাগা। এই জন্য ভাইয়েরা, অহংকার আমাদের ব্যক্তিগত অনুভূতি। আপনি হাসপাতালে বসেছেন, বাসে বসেছেন, পাশে একজন, আমি যেমন বসেছি, আমার পাশে একজন হুজুর বসেছে, হুজুরের জামাটা ছেঁড়া, নাকে পানি পড়ছে, অথবা কিছু জয়ীফ হাদিস বলছে। আমি বলছি, দেখো কি সবাই অভদ্র হুজুররা ইসলামটা শেষ করে দিল, এটা হলো আমার মহাপাপ। আমার ওই সময় চিন্তা করার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়া করে আমার কিছু জ্ঞান দিয়েছো, আমার কাপড়টা পরিষ্কার রাখা তৌফিক দিয়েছো, আমাকে জয়ীফ হাদিস থেকে মুক্ত করেছো, আল্লাহ তোমার দয়া, তোমার এই বান্দা তোমার জন্য কাজ করে, অত বুঝিনি, আল্লাহ তুমি আমাকেও মাফ করো, তাকেও মাফ করো। এটা হলো আব্দের চিন্তা, যে বান্দা চিন্তা করে যে আমারটা আমার না, আমার মালিক আমাকে দয়া করে দিয়েছে। এইটা হলো আব্দের অবদিয়াতের চিন্তা। এটা যদি আপনার থাকে, আপনার যা আছে, আপনার টাকা আছে, ছেলে পেলে বড় লোক আছে, ক্ষমতা আছে, খাদ্য বেশি খাচ্ছেন, আপনি ভালো আছেন, যাই আছে, আপনি যখনই বসবেন এটা মালিকের দেওয়া, আল্লাহ তুমি দয়া করে দিছো, আর অহংকার থাকলো না। আর যখনই আপনি মনে করলেন এটা আমার, আমি এই সময়ে এই চেষ্টা করছিলাম, এই ভোটটা করছিলাম, এই কাম করছিলাম বলে আজকে আমার এত, তার মানে আপনি শয়তানের খপ্পরে পড়ে গেছেন। আপনার সব কিছুর পরেও আপনি যে নিয়ামতে আছেন সেটা নাও থাকতে পারতো। আপনি যেটুকু করেছেন এটাও আল্লাহর দয়া, আপনি যেটা পেয়েছেন এটা আল্লাহর দয়া। এই জন্য অহংকার আপেক্ষিক। অহংকার আপনার অন্তর থেকে দূর করবেন। এটা দূর করার উপায়, সকল নিয়ামতকে আল্লাহর দেওয়া মনে করা। আল্লাহ আমাদেরকে খড়ম পড়ে জঙ্গলে থাকতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি খেতে পায়নি, মুমিন, সে সবর করে, যে আল্লাহ তুমি কষ্ট দিয়েছো, এর ভিতর নিশ্চয় ভালো, তুমি কাটিয়ে দাও, সবর করে যেমন সওয়াব পায়। একজন যে আল্লাহকে আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর করেও সে ওই রকম সওয়াব পেয়ে যায়। কাজে আপনার অবস্থায় আপনি অন্তরটাকে আল্লাহর দিকে রাখবেন, তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারবেন। অপচয় আপেক্ষিক ব্যাপার। আপনার সামাজিক স্ট্যাটাসে আপনি পোশাকটা পরবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কাউকে যদি মর্যাদা, সম্পদ, সম্মান দেন, আল্লাহ চান যে তার চাল চলন, পোশাক আশাক এটা প্রকাশ পায়। কাজে আপনার টাকা পয়সা আছে, আপনি ছিঁড়া কাপড় পরে বেড়াচ্ছেন, এটা বলেন না আল্লাহ। তবে পানাহার পোশাক আশাকে অহংকার হলো, অপচয় হলো যে আপনার হৃদয়ে ঢুকে গেছে। আপনি একটা ছিঁড়া জামা পরে বাইরে গেলে হঠাৎ দেখেন ছিঁড়া, বারবার মানুষ দেখে ফেললো, তার মানে আপনার ভিতর অহংবোধ আছে। আপনি নতুন জামা পরলে যেমন আল্লাহর খুশি লাগে, ছিঁড়া জামা পরলো আলহামদুলিল্লাহ, কে দেখলো কি, এই অনুভূতি আপনারা তো হিট করে না, তাহলে বুঝবেন যে আপনার মন আল্লাহর দিকে গিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অনেক দামি পোশাক পরেছেন, তো অধিকাংশ সময় খুবই সাধারণ পোশাক পরতেন। যখন পোশাক আপনার মালিক হয়ে যাবে তখন আপনি পোশাকের দাস হয়ে যাবেন। আর আপনি যখন পোশাকের মালিক হয়ে যাবেন, ভালো পোশাক আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ, একজন দেখেছে আপনার গায়ে কি পোশাক আছে এটা আপনাকে বিব্রত করে না। ভালো পোশাক পরলে আলহামদুলিল্লাহ, খারাপ পোশাকেও আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন আপনি পোশাকের মালিক, পোশাক আপনার মালিক না। ভ্যানে চললো আপনার যেমন লাগে, গাড়িতে চললো আপনার তেমনই লাগে। আপনি গাড়িতে চড়েন, আজকে ভ্যানে যাচ্ছেন, মানুষজন দেখে ফেললো, তাহলে বুঝতে হবে গাড়ি আপনার মালিক, আপনি গাড়ির মালিক না। তো এই জন্য অন্তরটাকে আল্লাহর সাথে জুড়লেই আমরা অপচয় এবং অহংকার থেকে বাঁচতে পারবো।